এসআইআর ফর্ম 7 নিয়ে মুর্শিদাবাদে তুলকালাম কাণ্ড। কোথাও গাড়ি ভাঙচুর, কোথাও ধস্তাধস্তি। মুখোমুখি তৃণমূল কংগ্রেস বনাম বিজেপি। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম মুর্শিদাবাদ। বিজেপি নেত্রীরা কি কারণে মানুষকে হয়রানি করাবে? বিজেপি নেত্রী কেন সোমবার দুপুরে লালবাগ এসডিও অফিস চত্বরে চরম উত্তেজনা ছড়ায়। তৃণমূলের বিরুদ্ধে B7 ফর্ম পুড়িয়ে দেওয়া বিজেপির জেলা সভাপতির গাড়ি ভাঙচুরের অভিযোগ। মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ সরাসরি অভিযোগের আঙুল তোলেন মুর্শিদাবাদের প্রাক্তন বিধায়িকা তৃণমূল নেত্রী শাওনী সিংহ রায়ের বিরুদ্ধে। তৃণমূলের নেত্রী প্রাক্তন বিধায়িকা কিভাবে আজকে রক্ত ঝরানোর রাজনীতির চেষ্টা করছে, কিভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। এরপরে যদি কোনো ঘটনা ঘটে বা এখন পর্যন্ত যত ঘটনা ঘটেছে, এর প্রত্যেকটির দায় তৃণমূল কংগ্রেসের, তাদের নেতাকর্মীদের, প্রাক্তন বিধায়িকা শাওনী সিংহ রায়, টাউন প্রেসিডেন্ট যিনি আছেন সঞ্জু সে, এবং আজকে আকবরী ব্লক সভাপতি, তাদের নেতৃত্বে আজকে ভাঙচুর হলো। তাদের নেতৃত্বে অবৈধ ভোটারদের নামের বিরুদ্ধে অবজেকশন দিতে গেলে তাদের মারধর খেতে হলো। এই ঘটনাকে আমরা ধিক্কার জানাচ্ছি এবং প্রশাসনকে বলবো উপযুক্ত পদক্ষেপ নিতে। যদি উপযুক্ত পদক্ষেপ না নেয় বৃহত্তর আন্দোলন হবে। আমরা রাজ্যের কাছে অভিযোগ করব, কেন্দ্রের কাছে অভিযোগ করব, পশ্চিমবাংলায় যা চলছে তাতে এখানে শান্তিপূর্ণ ইলেকশন হওয়ার কোনো সম্ভাবনা নেই। পাল্টা বিজেপি বিধায়কের তোলা অভিযোগ অস্বীকার করেন তৃণমূল নেত্রী শাওনী সিংহ রায়। বিধায়কের বিরুদ্ধেই তোপ দাগলেন পরিকল্পিত হামলার। একজন জনপ্রতিনিধি এতটা নিচে নেমে গণতন্ত্রকে হত্যা করতে পারে এটা আমার ধারণা ছিল না। আমি বিশ্বাস করি মুর্শিদাবাদ বিধানসভার ভোটাররা ক্ষমা করবে না তাকে। আজকে তিনি পরিকল্পিতভাবে এই বিধানসভার বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ এবং এই জেলার সভাপতি 20-25টা ছেলেকে নিয়ে যে বাজারে আলু সবজি পটল কেনা হয় সেই বাজারের ব্যাগে ভর্তি করে এই গাড়িতে করে 7 ফর্ম নিয়ে এসেছিলেন এখানে জমা দেবে, মানুষকে হয়রানি করার জন্য, মানুষকে হিয়ারিংয়ে ডাকার জন্য, মানুষকে রাস্তায় দাঁড় করাবার জন্য। আমরা যখন এখানে আসি দেখছি সামনে দাউ দাউ করে আগুন জ্বলছে, মানুষ সেই ফর্ম পুড়িয়ে ফেলছে, মানুষের আবেগ, মানুষ আতঙ্কগ্রস্ত। আমরা এসডিওর সঙ্গে কথা বলি এবং আমরা সেখানে বসে শান্তিপূর্ণভাবে আমাদের আলোচনা হয়। আপনারা এখানে দেখুন, একটু সাইড হোক, এখানেই সেই গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িতে কোনো ভাঙচুর নেই। যেটা বলছে সম্পূর্ণভাবে মিথ্যে কথা বলছে। 19শে জানুয়ারি ছিল ফর্ম 7 জমা নেওয়ার শেষ দিন, আর সেই দিনই দুই রাজনৈতিক দল অভিযোগ নিয়ে ময়দানে। রীতিমতো চলল তাণ্ডব। কি বললেন লালবাগ এসডিও বনমালী রায়? এবং 19 তারিখ পর্যন্ত আজকে লাস্ট ডেট ছিল ফর্ম সাবমিশনের জন্য। অনেকেই তার জন্য ডাইরেক্ট ইয়ারও, যেহেতু হচ্ছে 64 এসির আমি ইয়ারোর কাছে অনেকেই আসে ফর্ম জমা দিতে, এবং ফর্ম জমা দেওয়ার সময় যেহেতু এখানে হচ্ছে হিয়ারিংও চলছে এবং ফর্ম সাবমিশনের সময় দুটো দলের মধ্যে, দুটো পক্ষের মধ্যে হচ্ছে বচসা বাঁধে এবং হচ্ছে গণ্ডগোল, একটু বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে এখানে হচ্ছে আমাদের পুলিশ প্রশাসন আছে এবং সেটাকে আমরা যাতে হচ্ছে পিসফুলি যেটাকে হচ্ছে করা যায় সেটা তার ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন। তার জন্যই হচ্ছে আজকে যারা এসেছিল তাদের মধ্যে দুজনের মধ্যে কিছু বচসা বাঁধে এবং আজকের এই পরিস্থিতিটা সেটা হয়েছে। লালগোলার পাশাপাশি এদিন কান্দিতেও তৃণমূল বিজেপি ধস্তাধস্তি ঘিরে চরম উত্তেজনা ছড়ায়। কান্দি এসডিও অফিসে ধুন্ধুমার কাণ্ড বাঁধে। মুখোমুখি বিজেপি বনাম তৃণমূল কংগ্রেস কর্মীরা। দুপক্ষের মধ্যে তুমুল ধস্তাধস্তি, বাগবিতণ্ডায় প্রবল উত্তেজনা ছড়ায় সোমবার দুপুরে। তৃণমূলের সুপ্রিয় ছিল, আমি বললাম ঠিক আছে তাহলে সবাইকে, আমাদের সবাইকে বার করে দিয়েছে। আমি বললাম ঠিক আছে সবাইকে বার করুন। এই বলার পরে হচ্ছে আপনি কে বলার, মানে আমার পারলে অশ্লীল মানে গালি পারলে আমাকে মারে এইভাবে। আমি একজন কিন্তু আইনজীবী। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করে তৃণমূল। বিজেপি এসে প্রভোগ করছে মানুষকে, যে এসআইআর নিয়ে মানুষকে, মানুষের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছে, বৈধ নাগরিকদের বিরুদ্ধে। হিয়ারিং চলাকালীন বৈধ নাগরিকদেরকে যাতে তারা হিয়ারিং এ অংশগ্রহণ করতে না পারে, তাই সেখানে গিয়ে তারা ব্যারিকেড তৈরির চেষ্টা করে। ঠিক আছে।
কমাস পরেই রাজ্যে বিধানসভা ভোটের আগে এসআইআর নিয়ে ক্রমশ সরগরম হচ্ছে রাজনীতির ময়দান, তুঙ্গে উঠছে রাজনৈতিক তরজা। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।